কোনোভাবেই কাটছে না জ্বালানি তেলের সংকট। একে তো বাড়তি দাম, তার উপর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির চরমে উঠেছে যান চালকদের। অভিযোগ আছে অনেক চালক পাম্প থেকে তেল নিয়ে খোলা বাজারে বিক্রির জন্য মজুত করছেন। এই সংকটের প্রভাব পড়েছে কৃষিতেও। প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রংপুরে বন্ধ আছে অর্ধেকের বেশি পাম্প, এতে ভোগান্তি চরমে উঠেছে। অভিযোগ আছে পাম্প থেকে তেল নিয়ে বাড়িতে মজুত করছেন অনেক চালক। তেল নিয়ে সেই তেল আবার মোটরসাইকেল থেকে বের করে বাহিরে বিক্রি করতেছে। সকাল 7টায় লাইনে দাঁড়িয়েছি, এখন বাজে হচ্ছে 12:30। আমরা যদি এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা ব্যবসা করবো না চলবো কিভাবে? তেলের দাম বাড়লেও সংকট কাটেনি গাজীপুরের কালিয়াকৈরের পাম্পগুলোতে। সংকটে এখানকার বেশি পাম্প বন্ধ আছে। এর প্রভাব পড়ছে শিল্প কারখানার উৎপাদনেও। সংসদে বলতেছে যে তেলের কোনো অভাব নেই, জ্বালানির কোনো সমস্যা নেই, কিন্তু পাম্পগুলোতে দেখা যাচ্ছে লম্বা সিরিয়াল। কোথায় সমস্যা, কেন এটাকে সঠিক সমাধান করা হচ্ছে না? দিনাজপুরের সবকটি ফিলিং স্টেশনে এখনও আগের মতোই লম্বা লাইন, উপচে পড়া ভিড়। চালকদের প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় কাঙ্ক্ষিত তেল না পেয়ে ক্ষোভ জানান চালকরা। তেলের দাম বাড়ার পরেও তো লাইনে দাঁড়াতে হচ্ছে, তাহলে কি হলো বলেন? দাম বাড়ায়। আমরা তো মার্কেটিংয়ে কাজ করি, আমাদের বিভিন্ন থানায় বিভিন্ন জেলায় যেতে হয়, সেক্ষেত্রে অবশ্যই তেলটা বেশি প্রয়োজন। চুয়াডাঙ্গায় দীর্ঘ লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। ভোর থেকে লাইনে দাঁড়িয়ে চাহিদা মতো ডিজেল না পেয়ে ফিরছেন তারা। এতে বড় আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। লাইনে খুব ভোগান্তি, তেল কেউ পাচ্ছে না, চুরি চামারি হচ্ছে। তেলের জন্য আমরা ধানে সেচ দিতে পারছি না, পাট বুনতে পারছি না, চাষিরা বিশাল কষ্টের ভিতরে আছে। ঝিনাইদহে অনেক মোটরসাইকেল চালক পরিচয় গোপন করে দিনে 2 থেকে 3 বার তেল নিচ্ছেন, পরে বেশি দামে গ্রামে বিক্রি করছেন তারা। যদি আপনার লোকাল বাজারে তেল দিয়ে দেয় তাহলে এই সমস্যা হবে না মনে হয়। মুন্সিগঞ্জের ডিজেল পেতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ভুক্তভোগীদের। সরবরাহ প্রায় বন্ধ আছে পেট্রোল অকটেনের। পিরোজপুরের কাউখালীতে লাইসেন্স ছাড়া জ্বালানি বিক্রির অপরাধে 2 ব্যবসায়ীকে 15,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় 890 লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে 1600 লিটার ডিজেল জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় ফারুক নামে একজনকে আটক করা হয়। নাদিরা সুলতানা, RTV।